আমি আর জীবন সেই জিনিসটা খাবো না। মানে যে জিনিসটা খেলে আমার শরীরে অসুবিধা হচ্ছে, ফার্স্ট এরকম হতো না, মানে ইদানিং দেখতে পাচ্ছি একটু বেশি মানে হাইতে উঠে যাচ্ছে ব্যাপারটা। কেন হাইতে উঠলে তো আমারই প্রবলেম, মানে কষ্টটা আমার হয়, মানে কান্না পেয়ে গেছে, এত প্রবলেম হচ্ছে। এবার কিসে প্রবলেম হচ্ছে, কিভাবে কোন জিনিসে প্রবলেম হচ্ছে সেগুলো যদি আমি সোশ্যাল মিডিয়ায় বলি তো হয়তো আমারই কেউ বাস দিয়ে দেবে, সেটা আমি খুব ভালোভাবে জানি। এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান রুটি, কিন্তু পোড়া লেগেছে, দুঃখের বিষয়। তো যাই হোক, বাবা করে দিয়েছে বলে কথা, খেতে তো হবেই। চলো। এই যে কি করছিস তুই এখন? ও কোথায়? ভিতরে? কিছু বলার নেই, চাদরটা চেঞ্জ করে দিয়েছিস বিছানা? ঠিক আছে, তাহলে তুই কাজগুলো করে তাড়াতাড়ি ঘরের দিকে আয়। তাহলে তুই ফাইনালি 300 টাকা চাঁদাটা বার করলি? দেখি খোল কত বড় হয়। বাবা, দেখি ভেতরটা। বাহ, ভেতরটা কি সুন্দর, ভালো লাগছে। এটা কি অবস্থা রে? কারেন্ট নেই? না, ঘড়িতে কারেন্ট নেই। ওই একটা গাড়ি আসছে অপর দিক থেকে, আর আমার লাইটটা, নাহলে ওদের 3 জনের কারণে ঘটনা ঘটে যেত। আর 11:30টার সময় রাত্রে ওষুধ আনতে গেছে, এই হলো ব্যাপার। সেটা তোমাদের সঙ্গে সকালবেলায় শেয়ার করেছিলাম, শেষের সময়ও বলছি। তাও এখন একটু দাঁড়িয়ে সুস্থ হতে পেরেছি। আজকে একটুখানি বেরিয়েছিলাম 5 থেকে 10 মিনিটের জন্য। হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি, কিন্তু মাঝখানে আমার শরীরের কন্ডিশনটা একটু খারাপ হয়ে গেছিলো। তার কারণ কালকে ছিল হচ্ছে রোববার দিন। কালকে আমি তোমাদের সঙ্গে শর্ট ভিডিও শেয়ার করেছি, তোমরা দেখেছো। আজও তার পরের দিন, মানে সোমবার। কালকে রাত্রে আমার একটু শরীরের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। মানে একটা জিনিস আমি খেয়ে ফেলেছিলাম, যেটাতে আমার শরীরে প্রবলেম হয়। এবার কি এমন করবো, মানে কিছু বলার নেই। একটু মানে নর্মালি খাওয়ার থেকে একটু বেশি খেয়ে ফেলেছিলাম, তার জন্য আমার সেই অ্যালার্জি উঠে সেই রাত 11:30টার সময় রিয়াঙ্কা আর বাবা বেরিয়ে আমার ওষুধ নিয়ে আসলো। মা ঘরে ছিল, মাকে বলতে দেওয়া হয়নি, কেন দিয়ে আমার কোনো কিছু প্রয়োজন হয় মা আমাকে দেবে। রিয়াঙ্কা বলে তুমি ঘরে থাকো, আমি আর কাকু যাচ্ছি। গেল, ধীরে মিলে আমার ওষুধটা আনলো। তারপর আমার 35 থেকে 40 মিনিট টাইম লাগলো, তারপর আমার সেগুলো কমলো। কিন্তু আমি আর জীবন সেই জিনিসটা খাবো না। মানে যে জিনিসটা খেলে আমার শরীরে অসুবিধা হচ্ছে, ফার্স্ট এরকম হতো না, মানে ইদানিং দেখতে পাচ্ছি একটু বেশি মানে হাইতে উঠে যাচ্ছে ব্যাপারটা। কেন হাইতে উঠলে তো আমারই প্রবলেম, মানে কষ্টটা আমার হয়, মানে কান্না পেয়ে গেছে, এত প্রবলেম হচ্ছে। এবার কিসে প্রবলেম হচ্ছে, কিভাবে কোন জিনিসে প্রবলেম হচ্ছে সেগুলো যদি আমি সোশ্যাল মিডিয়ায় বলি তো হয়তো আমারই কেউ বাস দিয়ে দেবে, সেটা আমি খুব ভালোভাবে জানি। এই জন্য আর কিছু বললাম না। কিন্তু হ্যাঁ, এইটুকু শেয়ার করলাম যে কালকে রাত্রে আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো, কিন্তু তার মধ্যেও আমি মানে ওষুধ খেয়ে শরীরটা ঠিক করে আমি ভিডিওটা কমপ্লিট করেছি, মানে শর্ট ভিডিওটা পরদিন ভয়েস দিলাম, সবই হলো। কিন্তু মাঝখান থেকে এখন আমার কি মনে হচ্ছে, আমার ঝিমবাগ হচ্ছে। কেননা ডাক্তার বলেই দিয়েছে, মানে একটা দাদাকে ফোন করা হচ্ছিল, তো ডাক্তারের সাইডগুলো যে থাকে সে আমাকে বলে দিয়েছিল, আমি কথা বলি, রিয়াঙ্কা কথা বলছিল যে এটা কোন ওষুধ খেলে কমবে। এখন তো আর যেতেও পারবো না কোনো জায়গা নিয়ে, কারণ 11:30 বেজে গেছে। কোথায় যাবো, কীভাবে যাবো? সবাই তো ঘুমিয়ে পড়ে, সবাই রুলস আছে না। তো উনি 3খানা ওষুধের নাম পাঠালো, ওখান থেকে একটা ওষুধের নাম ও বুঝে দোকানে চাইলো। দোকানদার বলছে না, এখানে 3টে আছে, আপনি কোনটা নেবেন বলুন। এবার 3টার থেকে যেটা টপ সেটা নিয়ে আসা হলো। খেয়ে এখন একটু সুস্থ আছি, কিন্তু বলে দিয়েছিল যে 24 ঘন্টা, যেহেতু কালকে আর 11:30 সময় ওষুধটা খেয়েছি, 11:30 সামথিং, 12:15 এরকম বাজে, 24 ঘন্টা এফেক্টটা শরীরে থাকবে। আর ঠিক আছে, সমস্যা নেই, হলো। হ্যাঁ, ঠিক কথা, মানে শরীরটা একটু হালকা ছেড়ে দিচ্ছে, ঘুম পাচ্ছে, টায়ার্ড লাগছে, হাত পাটা কাঁপছে। বাট আমি ভিডিওটা কন্টিনিউয়াসলি করবো। হয়তো সেরকম আজকে তোমাদের সব কিছু আমি শেয়ার করতে পারবো না, কিন্তু আমি যতটা সম্ভব ভিডিও করব। আর এখন মেন হচ্ছে সকালবেলা একটা বাবা নিজে হাতে, আর মা তো সবসময় করে, বাবা মেনলি একটা ব্রেকফাস্ট বানাচ্ছে, যেহেতু বাবার পা প্রবলেম হচ্ছে। 4-5 দিন ঘর থেকে বেরোতে পারছে না, পাটা না শুকলে তো বেরোনো যাবে না। তোমাদেরকে দেখিয়েছিলাম যে বাবার পায়ে কী হয়েছে। আজকে সকালে ডাক্তার ড্রেসিং করতে এসলো, ড্রেসিং করে গেল, বললো আর 3-4 দিন টাইম লাগবে, তারপর ঠিক হয়ে যাবে। এবার ছেলে মানুষ তো ঘরে বসে কি করবে, আর বাবা একটু চঞ্চল টাইপের। তো যাই হোক, ওই জন্য বাবা বলছে এটা ব্রেকফাস্ট করে খাওয়াই। তো কি ব্রেকফাস্ট, চলো সঙ্গে থাকো, পাশে থাকো, ভিডিওটা স্কিপ করবে না, তাহলে বুঝতে পারবে না যে আমি সকাল থেকে রাত অবধি কীভাবে কাটাচ্ছি। যাই হোক, আগে ব্রেকফাস্টটা করি, নিয়ে আসুক। এখন টাইম হচ্ছে অনেক বেলা হয়ে গেছে, বাবার হাতে ব্রেকফাস্ট করুন না, 11:30 বেজে গেছে। চলো।
তো ফাইনালি বাবা বানিয়ে নিয়েছে, মানে পুরুষ মানুষ যেরকম করে আর কি। অনেক পুরুষরা আছে ভালো মন্দ খাবার মিশিয়ে করে, কিন্তু আমার বাবা যখনই কিছু করে একটু পোড়া লেগে যায়। এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান রুটি, কিন্তু পোড়া লেগেছে, দুঃখের বিষয়। তো যাই হোক, বাবা করে দিয়েছে বলে কথা, খেতে তো হবেই। চলো, আমি এখন স্নান টান করে চলে এসেছি, মানে সেরকম কথাও বলতে পারছি না, আমার শরীরটা খুব খারাপ, বিছানায় বসে পড়েছে। আমার ওখানে শোবো, আমি যে কোনো কাজ করতে পারিনি, কোনো না মানে কোনো কাজ না। সকালবেলা একটু চা খেয়েছি আর সকালবেলা ব্রেকফাস্টটা করেছি, তারপর আবার শরীরটা খারাপ লাগছে। এখন টাইম কটা হয়েছে সেটা আগে দেখি, 1:46 বাজে। একজন একটা কাজ করছে, বলছে ওরও মন ভালো না, কারণ আমার যদি শরীর খারাপ হয় ওরও মন খারাপ হয়ে যায়। এই যে কি করছিস তুই এখন? খাঁচা পরিষ্কার করছি। ও কোথায়? ভিতরে? এই যে কিছু বলার নেই, চাদরটা চেঞ্জ করে দিয়েছিস বিছানা? হ্যাঁ, তোর অসুবিধা হচ্ছে তার জন্য। ঠিক আছে, তাহলে তুই কাজগুলো করে তাড়াতাড়ি ঘরের দিকে আয়। এই দেখো গাইস, আমি এখন নর্মালি শুয়ে রয়েছি, কিছু বলার নেই, তা আমি শুয়ে শুয়ে ভিডিওটা কন্টিনিউ করে দিচ্ছি, কারণ আমি তোমাদেরকে বলেছি যে ভিডিও আমি কন্টিনিউ রাখবো। হয়তো সেরকম কিছু শেয়ার করতে পারবো না, বাট যেটুকু দরকার সেটুকু করব। ঠিক আছে, তুই তাহলে আয় কাজ বাজ করে। হ্যাঁ, এখন আমি একটু বারান্দায় এসে বসলাম, আর এসে আমি অনেক কিছু দেখতে পাচ্ছি, তোমার সঙ্গে শেয়ার করছি। শরীরটা এখন একটু ভালো হয়েছে, দুপুরে খাওয়া দাওয়া করলাম, একটু বিশ্রাম করলাম। হ্যাঁ, ঘুমাইনি, কিন্তু হালকা করে বিশ্রামে করেছি, কিন্তু দেখছি বাইরে আবহাওয়াটা দুর্দান্ত। তো এখানে কি করিস? হাওয়া খেতে এসছি বাইরে। হাওয়া খেতে এসছিস? এই যে বাইরে ছিটে ফোটা বৃষ্টি হচ্ছে, আর যা মানে মেঘ করে এসছে। এই যে এই পাশটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, কারণ এই পাশটা ঢাকা তো দেখা যাবে না। এই দেখো, খুব সুন্দর আকাশটাও লাগছে দেখতে, ভিডিওতে খুব সুন্দর লাগছে। বাইরের ওয়েদারটাও খুব ভালো, হালকা করে বৃষ্টিটা পড়ছে আর একটা হালকা করে হাওয়াও দিচ্ছে। কি এখন কি বেরোনোর ইচ্ছা আছে? বৃষ্টি কমলে আর এই ওয়েদারটা পাওয়া যাবে না, কিছু বলার নেই। যাই হোক, কিন্তু ওয়েদারটা আমার খুব সুন্দর লাগছে, হালকা হালকা আবার মেঘও গর্জন দিচ্ছে। এই সময় ভাল লাগে একটু 2 চাকা নিয়ে লং ড্রাইভে যেতে, কিন্তু দুঃখের বিষয় শরীরটা অত ভালো না, কিছু বলার নেই। দেখি কখন বেরোই, একটু ইচ্ছাও করছে যে একটু বাইরের দিকে আমি যাই। চল তাহলে একটু বেরোবো, তো ভাল লাগছে না ঘরে বসে, একঘেয়েমি হয়ে গেছে। চল, 7টা বাজে এখন। কি খবর? বৃষ্টি তো এখনো পড়ছে রে, ঘুরি ঘুরি। তাহলে তুই ফাইনালি 300 টাকা ছাতাটা বার করলি? দেখি খোল কত বড় হয়। বাবা, দেখি ভেতরটা, বাহ ভেতরটা খুব সুন্দর, ভাল লাগছে। তাহলে এটা নিয়ে গেলে ভিজতে হবে না তো? চল তাহলে বেরাই আমরা দুজনে মিলে। কি বলছিস? ঠিক আছে চল। আর তোরা সবসময় আমার সামনে দাঁড়িয়ে থাকিস বল, এই একজন আর এই একজন। এই মাত্র বিস্কুট দিলাম, তাও হলো না। দেখো চারিদিকে হচ্ছে পুরো ফাঁকা ধুধু, সব জায়গায় আজকে লোকজনই নেই। আর এই যে এই এখন কি করছে বলো তো, বিস্কুট নিচ্ছে কুকুরদের জন্য। এই যে 2 প্যাকেট নিল, এখন অনলাইন পেমেন্ট করবে। নে, হ্যাঁ প্লাস্টিক লাগবে। এটা কি অবস্থা রে? কারেন্ট নেই? না, গলিতে কারেন্ট নেই, ওই একটা গাড়ি আসছে অপর দিক থেকে, আর আমার লাইটটা কি অবস্থা, এটা পুরো অন্ধকার রে। হ্যাঁ, অপর সাইডে দেখা যাচ্ছে না, রিফ্লেক্ট করছে, কিছু বলার নেই। যাই হোক, এখন ভিডিও এন্ড করব। আজকে সেরকম একটা ভিডিও করতে পারিনি, তার কারণ আমার আজকে সারাদিনের শরীরটা একদমই ভালো ছিল না। সকালে শেয়ার করেছিলাম যে আমার কালকে রাত্রে কি হয়েছে, শর্টে বলেছি, কারণ ফুল ভাঙিয়ে কিছু বলিনি। সবকিছু তো সোশ্যাল মিডিয়ায় ভাঙিয়ে বলা যায় না, কিন্তু তোমরা এটুকু ভালো করে জানো যে আমার সুগার আছে আর ফ্যাটি লিভারও আছে, এই পাশে আরো 5-6খানা রোগ রয়েছে। সেটার থেকে একটা এমন জিনিস আমার ঘটে গেছিল, মানে আমি কালকে রাত্রে পুরো কাটা কুকুরের মতো ছিটকা ছিটকি করেছি, মানে ঘরে বিছানায়। আর রিয়াঙ্কা, আমার মা, বাবা 3জন থেকে পুরো পাগলের মতো সিমটম করেছে। তাও এরা ফিট থেকে ফাইন থেকে সবকিছু, মানে ওরা আজকে 3জন দাঁড়িয়ে আছে মানে আমাকে সুস্থ দেখে, নাহলে ওদের 3জনের কালকে ঘটনা ঘটে যেত। আর 11:30টার সময় রাত্রে ওষুধ আনতে গেছে, এই হলো ব্যাপার। সেটা তোমাদের সঙ্গে সকালবেলায় শেয়ার করেছিলাম, শেষের সময়ও বলছি। তাও এখন একটু দাঁড়িয়ে সুস্থ হতে পেরেছি। আজকে একটুখানি বেরিয়েছিলাম 5 থেকে 10 মিনিটের জন্য গায়ে আবহাওয়াটা লাগাতে, আর কিচ্ছু করি, জাস্ট কুকুরদের জন্য বিস্কুট কিনে নিয়ে এসেছি। আর কোনো জায়গায় কোনো কাজ করতে পারিনি, কোনো জায়গায় যেতে পারিনি, কিছুই না। এখনও টায়ার্ডনেসটা রয়েছে, তাও ভিডিওটা করলাম। জানি না ভিডিওটা কেমন হয়েছে, তোমরা দেখে বলো। মাঝে মধ্যে একটু ডিসব্যালেন্স তো হয়, সবসময় তো লোককে ভালোটাই দেখাতে পারে না, খারাপটাও তো মাঝে মধ্যে হয়ে যায়। কিছু মনে না করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার সব কিছুই করো। আর কথা বলতে পারছি না তো, আমার দিক থেকে টাটা।